আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ইউটিউবের মধ্যে কি এমন কোনো সেটিংস আছে যেটার মাধ্যমে সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়ানো যায়? বড় বড় ইউটিউবাররা এমন কোনো গোপন কোনো টেকনিক জানে যে তারা ভিডিও ছাড়লেই লাখ লাখ ভিউজ এবং সাবস্ক্রাইবও বেড়ে যায়? না, ইউটিউব প্ল্যাটফর্মে সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়ানোর জন্য গোপন কোনো টেকনিক নেই। ইউটিউব একটি ওপেন প্ল্যাটফর্ম। এখানে আমরা ভিডিও আপলোড করি, অডিয়েন্সের প্রয়োজনে অডিয়েন্স ভিডিও দেখে এবং খুব বেশি ভালো লাগলে বা তার একটু উপকার হলে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে, যেন পরে এই চ্যানেলে সে যে ক্যাটাগরির ভিডিও চাচ্ছে সেটা পেয়েছে, সেজন্য সে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে। এখন আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন, আমার চ্যানেলে সব সেটিংস ঠিক আছে এবং আমি নিয়মিত ভিডিও আপলোড করি, তবু আমার ভিডিওতে ভিউজ নাই এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়ছে না। ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো গোপন টেকনিক নেই, তবে গোপন কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনার চ্যানেলে আগের তুলনায় ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়বে। চলুন স্টেপ বাই স্টেপ জেনে নেই কীভাবে ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়াবেন। প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পুরাতন অডিয়েন্সদের জন্য রইল আমার আন্তরিক ধন্যবাদ। আমি এই যে কথাগুলো বললাম, এভাবে বললেও আপনার সাবস্ক্রাইবার বাড়বে, এটাও কিন্তু একটি টিপস। প্রথম টিপস হচ্ছে, প্রথমেই বলি, ভিউজ এবং সাবস্ক্রাইবার কেনাবেচা করবেন না। অর্থাৎ 100 সাবস্ক্রাইবার, 200 সাবস্ক্রাইবার এত টাকা দিয়ে এভাবে সাবস্ক্রাইবার কিনবেন না, কারণ এগুলো স্প্যাম সাবস্ক্রাইবার। ক্ষণিকের জন্য হলেও আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু ইউটিউব ঠিকই ধরে ফেলে আপনার সাবস্ক্রাইবারগুলো কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এসেছে। ইউটিউব করে কি জানেন? আপনার স্প্যাম সাবস্ক্রাইবারগুলো অটোভাবে রিমুভ করে দেয়। তাই এখন থেকে কোনো সাবস্ক্রাইবার কিনবেন না। স্প্যাম সাবস্ক্রাইবার ইউটিউব অ্যালগোরিদম যখন ধরে ফেলে তখন সেই চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ কমিয়ে দেয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা যখন ইউটিউব চ্যানেলের হোম পেজে ভিডিও স্ক্রল করি তখন স্ক্রল করতে করতে হঠাৎ কোনো ভিডিওতে ক্লিক করি। কেন করি? কারণ আমার থাম্বনেল এবং টাইটেল দেখে ভালো লেগেছে। হোম পেজে কিন্তু থাম্বনেল এবং টাইটেল দেখা যায়, যেটা আমার প্রয়োজন, মানে অডিয়েন্সের প্রয়োজন। এই থাম্বনেল এবং টাইটেল ভালো দেখে এবং ভিউজও দেখে, সেই সাথে সাথে ভিউজও দেখে, তখন টুক করে এভাবে ক্লিক করে দেয়। ক্লিক করার পর ভিডিওতে যখন দেখে যে থাম্বনেল এবং টাইটেলের সাথে ভিডিওর মধ্যে বিষয়বস্তু ঠিক আছে, তখন অডিয়েন্স ওই ভিডিওটি দেখে। ভিডিওটি যদি ভালো লাগে তখন সে করে কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। আর যখন দেখে থাম্বনেল এবং টাইটেল, মানে ক্লিক করে ঢোকার পর যে ভিডিওতে একরকম বলছে, থাম্বনেল এবং টাইটেল একরকম দিয়েছে, তখন অডিয়েন্স ওই ভিডিওটা আর দেখে না, বের হয়ে চলে আসে। সেজন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, থাম্বনেল যা দিবেন থাম্বনেলের সাথে মিল রেখে টাইটেলও তাই দিবেন এবং ভিডিওতেও সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবেন। অবশ্যই করবেন, চেষ্টা না, অবশ্যই করতে হবে, তাহলে অবশ্যই আপনার ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়বে। আপনি যখন ভিডিওটা তৈরি করবেন তখন থাম্বনেলটা একটু ভেবে চিন্তে তৈরি করবেন এবং টাইটেলটাও দিবেন ভেবে চিন্তে। টাইটেল কি দিবেন আমি একটু আপনাদের দেখিয়ে দিই। অডিয়েন্স যা লিখে সার্চ করে সেই টাইপের টাইটেল দিবেন। প্রথমেই আপনি আপনার ইউটিউব চ্যানেলে যাবেন, তারপর উপরে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, টার্ন অন ইনকগনিটো। এই টার্ন অন ইনকগনিটোতে ক্লিক করুন। এখানে লিখবেন সার্চ ইউটিউব, এখানে লিখবেন আপনি যে টাইপের ভিডিও দিতে চাচ্ছেন সেই টাইপের টাইটেল এখানে সার্চ দিবেন। আমি ধরলাম হাউ টু ভাইরাল ফেসবুক রিলস। এই দেখুন, হাউ টু ভাইরাল ফেসবুক রিলস কতগুলো চলে আসছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন হাউ টু ভাইরাল ফেসবুক রিলস। এই টাইটেলটা যদি আপনি আপনার ভিডিওতে দেন, ধরেন আপনি ফেসবুক রিলেটেড, মানে ফেসবুক রিলস রিলেটেড ভিডিও তৈরি করছেন, তাহলে সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই ভিউজ পাবে, আর ভিউজ পেলেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে। এবং এই যে এগুলো সবগুলো আপনি ওই ইওর কোয়ারিসে রাখবেন। এখানে একটা স্ক্রিনশট নেবেন, এভাবে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে প্রয়োজনে টেক্সট স্ক্যানারের মাধ্যমে আপনি ইওর কোয়ারিসে লিখে দিবেন, অথবা দেখে দেখে লিখে দিবেন। যেভাবেই পারেন
এইগুলা ইওর কোয়ারিসে আপনি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলা কিন্তু অডিয়েন্স সার্চ করেছে। আপনার যদি বাংলা লিখেও এখানে সার্চ করেন তাও কিন্তু আপনি টাইটেল পেয়ে যাবেন। নাম্বার পয়েন্ট হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মটি চলে অটোমেটিক সিস্টেমে, ডে বাই ডে এটা আপডেট হতে থাকে। আপনি একটি ভিডিও ছাড়লেন, ইউটিউব করে কি প্রাথমিক পর্যায়ে আপনার সেই ভিডিওটি 20 জন বা 30 জন বা 50 জনের কাছে পাঠায়। যদি 20 জনের মধ্যে 15 জন লোক আপনার সেই ভিডিও দেখে তাহলে ইউটিউব ধরে নেয় আপনার ভিডিওতে অবশ্যই কিছু শেখার আছে, সেজন্য ভিডিওটি ইউটিউব আরও বেশি লোকের কাছে পাঠায়, অর্থাৎ ইউটিউবের হোম পেজে আপনার ভিডিওটি ভাসতে থাকে। অডিয়েন্স যখন আপনার ভিডিওর ডিউরেশন যদি 6 মিনিট হয়, তারা যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট করে দেখে তাহলে ইউটিউব অ্যালগরিদম ধরে নেয় আপনার ভিডিওটি অবশ্যই কোয়ালিটিফুল এবং এই ভিডিও থেকে কিছুর শেখার আছে, সেজন্য ইউটিউব তখন আপনার ভিডিওটি রিকমেন্ডেশনে পাঠায়। ইউটিউব যখন আপনার ভিডিওটি রিকমেন্ডেশনে পাঠাবে তখন অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে, সেজন্য একটু চিন্তা ভাবনা করে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবেন অডিয়েন্সদের জন্য। আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি, এখানে কন্টেন্টে ক্লিক করুন, ভিউ অলে ক্লিক করুন। কিভাবে রিকমেন্ডেশনে পাঠায় আমি একটু দেখাচ্ছি। তারপরে একটি ভিডিওতে আমি ক্লিক করলাম, এরপর নিচে আসুন, ভিডিও পারফরমেন্স, এখানে ক্লিক করুন। তারপর এই যে রিচ আছে না, রিচেও ক্লিক করে দেখতে পারেন। তাছাড়া হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, এই দেখুন ট্রাফিক সোর্স, কোথায় থেকে আমার অডিয়েন্স এসেছে, ইউটিউব রিকমেন্ডেশনে পাঠিয়েছে। আসলে ইউটিউব চ্যানেলের ভিডিওতে যদি ইউটিউব রিকমেন্ডেশনে না পাঠায় আপনার ভিডিওগুলো, সেই ভিডিওগুলো রিচ করা খুব কঠিন, রিচ হবেই না। যখন ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে তখন আপনার ওই ভিডিওটি মাস্ট বি ভাইরাল হবে, এবং ভাইরাল হলেই ভিউজ এবং সাবস্ক্রাইবার পারবেন। এই যে আমি গতকাল এই ভিডিওটা ছেড়েছি, রিচে আমি এই যে ভিউজ পেয়েছি 1K, টাইম পেয়েছি 48 ঘন্টা সামথিং, সাবস্ক্রাইবার পেয়েছি 15টি। এখানে আমি আরেকটি জিনিস দেখাই, এই যে এর ওভারভিউর পরে রিচ আছে, রিচে ক্লিক করুন। আপনি সবসময় এখানে দেখবেন যে ইমপ্রেশন কেমন, ইমপ্রেশন কিন্তু অনেক ভালো, এখানে 10,000-এর উপরে। এরপর দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, এটাই আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে ব্রাউজ ফিচার্স 47.0%, মানে 47%। ইউটিউব ভিডিওতে যে ভিডিওগুলা ভাসতে থাকে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার্স, মানে ইউটিউব রিকমেন্ডেশনে পাঠিয়েছে দেখেই 47% এখান থেকে আমার ভিউজ এসেছে। তারপর অডিয়েন্স ইউটিউব সার্চ করে ভিডিও দেখেছে 17%, 6%, সাজেস্টেড ভিডিওস পাঠাচ্ছে 15.7%, নোটিফিকেশান দেখে এসেছে 8%, আদার মানে 11%। এই যে ইউটিউব সার্চ করে 17.6% এলো, এটা কিন্তু আমি যখন ওই যে ইন্টো করে টাইটেল সার্চ করে দিই তখন কিন্তু অডিয়েন্স সার্চ করে আমার ভিডিওগুলো পায়। সেই জন্য টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা সার্চ করে এই টাইটেলটা দিবেন। অডিয়েন্স যখন আপনার টাইটেলটা সার্চ করে পাবে তখন আপনি ধরে নেন না 100% কারো না কারো ভিডিওর নিচে আপনার ভিডিওটি সাজেস্টে আসবে। সেজন্য দেখুন 17% সার্চ করে পেয়েছে, সাজেস্টেড ভিডিওসে রয়েছে কিন্তু 15%, 17% 6%, আর এখানে সাজেস্টেড ভিডিওসে রয়েছে 15.7%। সো টাইটেলটা সার্চ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভিউজ আর সাবস্ক্রাইবার কোনো চিন্তা করতে হবে না। টাইটেল সার্চ করলে যে কন্টেন্ট সাজেস্টে যায়, দেখেন আমি দেখাচ্ছি, নিচে আসুন, এই দেখেন কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, আমার এই ভিডিওটি কিন্তু এই ভিডিওগুলোর নিচে সাজেস্টে এসেছে। এখানে ক্লিক করুন কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। কোনো অডিয়েন্স যখন এই ভিডিওগুলো দেখেছে তখন তার ঠিক নিচেই আমার ভিডিওটি কিন্তু সাজেস্টে এসেছে। দেখুন কতগুলো ভিডিওর নিচে আমার ভিডিওটি কিন্তু সাজেস্ট করেছে। সেজন্য টাইটেলটা আমি বলছি অবশ্যই আজকে যা আমি দেখালাম সেইভাবে সার্চ করে দিবেন। একজন অডিয়েন্স কখন আপনার চ্যানেল সাবস্ক্রাইবার করবে? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যখন বুঝতে পেরেছেন সুরায়া টেকনোলজি থেকে আমি কিছু না কিছু শিখতে পারবো, এই চ্যানেলের ভিডিও থেকে কিছু শেখা যায়, এই চ্যানেলের ভিডিওগুলো আমার দরকার, আমার ভালো লাগে, এই চ্যানেলে যখনই ভিডিও ছাড়ুক আমি দেখতে চাই, তখন কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন।
কোয়ালিটিফুল ভিডিও দিন। অডিয়েন্সকে যা দেখাবেন বা শেখাবেন, আপনার ক্রিয়েটিভিটিগুলো মন উজাড় করে শেখান। সাবস্ক্রাইবারের অভাব হবে না। সাবস্ক্রাইবার বাটন অ্যাড করেও অডিয়েন্সকে স্মরণ করিয়ে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আরেকটি পয়েন্ট হচ্ছে, সবসময় এক ক্যাটাগরির ভিডিও ছাড়বেন। আপনার চ্যানেলটি যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরির ভিডিও ছাড়বেন। ভিউজ কমে গেলেও টপিক চেঞ্জ করবেন না, একই টপিকের ভিডিও ছাড়বেন। আরেকটি পয়েন্ট হচ্ছে, দেখবেন প্রাথমিক পর্যায়ে আপনাকে অনেকেই সাপোর্ট করছে, তারাও আপনার কাছে সাপোর্ট প্রত্যাশা করে। ইউটিউব প্ল্যাটফর্মে আসলে একে অপরের সহযোগিতা ছাড়া উপরে ওঠা যায় না। আপনি যতদূর সম্ভব তাকে একটু সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, তাহলে দেখবেন আপনাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তখনও কিন্তু ভিউজ এবং সাবস্ক্রাইবার বেড়ে যায়। উপরোক্ত আলোচনাগুলো ফলো করুন, অবশ্যই আগের তুলনায় সাবস্ক্রাইবার এবং ভিউজ বেশি পাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।